আর মেহমানের সাথে তো মেজবানকে বসতেই হয়, মানে যাকে আপনি মেহমানদারি করাবেন আপনার বাড়িতে যদি তাকে আপনি না বসেন সে তো অকওয়ার্ড ফিল করবে, বিব্রত বোধ করবে। তাহলে আমরা যখন একসাথে মেহমানের সাথে খেতে বসবো তখন কৌশলে বাতিটা নিভিয়ে দেওয়া হবে, স্বামী স্ত্রীর প্ল্যান। কৌশলে যখন বাতি নিভিয়ে দেওয়া হবে তখন আমরা খাওয়ার অভিনয় করতে থাকবো, কিন্তু আসলে আমরা খাবো না। কেন, বাচ্চাদের খাবার অনেক অল্প স্বল্প খাবার, যদি আমরাও দুইজন বাতি জ্বালিয়ে সেটার সাথে অংশগ্রহণ করি তাহলে মেহমানের খাবার বলে আর কিছু বাকি থাকবে না। তাহলে বাচ্চাদের ঘুম পাড়িয়ে দেওয়া হলো এবং স্বামী স্ত্রী দুইজন বাতি নিভিয়ে খাবারের অভিনয় করলো আর মেহমান খাবার গ্রহণ করলো। পরের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, আবু তালহা তুমি কি করেছো? আল্লাহ তোমার উপর অনেক সন্তুষ্ট হয়েছে। তো কি করেছেন? তো এই ঘটনা। তো এটার থেকে আমাদের শিক্ষা কি? যে ওই যুগের যারা সর্বশ্রেষ্ঠ মানব তাদের এটি জীবন হিস্ট্রি এবং কালচার বলা হচ্ছে। সুতরাং আমি যদি আমার লাইফে এরকম কখনো কঠিন সময় ফেস করি তাহলে অবশ্যই তখনকার চাইতে খারাপ হবে না। তো ওই জন্য কনফিডেন্স রাখতে হবে। আরেকটা ঘটনা, যে দুটো ঘটনা বলতেছে, আরেকটা ঘটনা, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়ি থেকে বেরিয়েছে, এটাও সহিহ হাদিসের ঘটনা, সঠিক ঘটনা। তো ভর দুপুরে বের হয়েছে, রাস্তার মধ্যে দেখেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি থেকে বের হয়েছে। তো দুইজন পরস্পরকে জিজ্ঞেস করতেছে, কেন এই ভর দুপুরে? আপনি তো জানেন সৌদির গরম কি ভয়ঙ্কর, ভর দুপুরে কেন বাড়ি থেকে বের হয়েছে? তো দুইজনই পরস্পরের কাছে জানাজানি হলো যে তারও বাড়িতে কোনো খাবার নাই, এই জন্য খাবারের অনুসন্ধানে বের হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতেও কোনো খাবার নাই, উনি খাবারের অনুসন্ধানে বের হয়েছে, যে কোথাও খাবারের ব্যবস্থা করা যায় কিনা। কিছু দূর হাঁটার পর দেখা যাচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তায়। আপনি কি জন্য বের হয়েছেন? উনিও, ওনার বাড়িতেও কোনো খাবারের ব্যবস্থা নেই, উনিও খাবারের অনুসন্ধানে বের হয়েছে। অথচ এনারা পরবর্তীতে অর্ধ পৃথিবীর শাসক। তাহলে ক্ষুধার্ত অবস্থা থেকে অর্ধ পৃথিবী জয় করা যায়, ঠিক আছে? যখন তাদের কাছে কিছু নাই, ক্ষুধার্ত অবস্থায় মানুষের বাড়ি বাড়ি খাবার খুঁজে বেড়াচ্ছে, সেখান থেকে তারা অর্ধ পৃথিবীর শাসক হয়েছে। তো তাদের মতো করুণ এবং কঠিন অবস্থা আমাকে এবং আপনাকে ফেস করতে হয়নি, হচ্ছে না, হয়তো হবেও না। সুতরাং বড় স্বপ্ন দেখতে সমস্যা কি? দুইজন মিলে এক আনসারির বাড়িতে গেলেন। আনসারিরা যেহেতু আগে থেকেই তাদেরই জমি জায়গা, মদিনা মানে তাদের জমি জায়গা, তাদের বাগান, তাদের সব কিছু। এনারা তো আসছে মক্কা থেকে হেল্পলেস অবস্থায়। যদি মক্কায় থাকতো হয়তো এতটা করুণ অবস্থা হতো না, কেন মক্কায় তাদের জমি জায়গা আছে, তাদের বাড়ি ঘর আছে। তো প্লেস চেঞ্জ করলে অবশ্যই মানুষ এই প্রবলেমগুলো ফেস করে। তো আনসারি সাহাবী অত্যন্ত খুশি হয়েছে আজকে আল্লাহ নবী তার বাড়িতে আসছে। আমাদের গ্রামেও যেমন ভালো কোনো মেহমান যায় তখন কিন্তু বাড়ির আমাদের মায়েরা বড় মোরগ বা ভালো যে মুরগি থাকে সেটা কিন্তু জবাই করে, এটা টেন্ডেন্সি, কালচার। তো আনসারি সাহাবী আল্লাহ নবীকে দেখে তাড়াহুড়া করে খেজুরের পুরো থোকা পেড়ে আল্লাহ নবীর সামনে রেখে বলতেছে, ওখানে কাঁচা আছে পাকা আছে খান, তাড়াতাড়ি